ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরে 3টি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। ইরানকে বাঁচানোর জন্য এই 3 আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি, বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান, সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেন। কারণ এই 3 দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে। ইতোমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে। তারা বলেছে মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। তেহরান ওইসব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের হামলায় যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাতে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এই আশঙ্কা করেন।